সব ইচ্ছে আমি পূরণ করব। আমি দায়িত্ব নিয়ে বলছি। না উপদেশ, এটা তুমি কি করে বলছো? তুমি যথেষ্ট মনোযোগ সহকারে খেলোনি। খনা তোমার খুবই স্নেহের, তাই তুমি ইচ্ছাকৃতভাবে তাকে জিতিয়ে দিয়েছো। আমি আবার খেলবো, তখন কিন্তু তোমাকে ভালো করে খেলতেই হবে। আর আমি তখনই জয়লাভ করতে পারবো যদি আমি তোমাকে 3 বার পরাজিত করতে পারি। সুতরাং আমার ইচ্ছাকৃতভাবে পরাজিত হওয়ার উপায় নেই। আমি কি চাল দেব? হে মা দুর্গা, আমাকে সাহায্য করো। আমার মাকে যে সাহায্য করতেই হবে, কিন্তু কি চাল দিই? কি কেমন চাল দিলাম? এবার সামলাও। কিস্তিমাত। আমি বুঝতে পারছি না খনাই অদ্ভুত খেলাটা কোথা থেকে শিখলো, এবং একটা অদ্ভুত শর্ত সে মহারাজকে দিয়েছে। পরপর 3 বার যদিও মহারাজকে এই খেলায় পরাজিত করতে পারে, তবে মহারাজ নাকি ওর ইচ্ছা পূরণ করবেন। ইচ্ছা পূরণ? হ্যাঁ, এবং সব থেকে আশ্চর্যের বিষয় কি জানবে? ইতিমধ্যে 2 বারের খেলায়ও মহারাজকে পরাজিত করেছে। কিস্তিমাত। অসাধারণ। বলো মা, তোমার কি চাই? আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। মহারাজের কাছে আমার একটাই আবেদন, তার যেন একটি মাত্রই মহারানী থাকে। তার মানে? মানে আর কোনো নতুন রানী আনবে না। তোমার সব সময় একটি মাত্রই রানী থাকবে, সে হলো আমার মা। তাই হবে মা, তাই হবে। কথা দিচ্ছি, প্রাণ থাকাকালীন আর কোনোদিন ওই শর্ত আমি ভঙ্গ করব না। আমি কথা দিলাম। আমরা কিন্তু কেউ বোকা নই উপদেশ্য। আমি একজন নারী হতে পারি, কিন্তু রাজনীতি আমার রক্তে। এতটুকু একটা মেয়ের কাছে তোমার মতো একজন বুদ্ধিদীপ্ত রাজা পরাজয় স্বীকার করছে, এ অবিশ্বাস্য। এ হতে পারে না। তুমি ইচ্ছাকৃতভাবে পরাজয় স্বীকার করেছো। ঠিক আছে, ওনার সাথে আমি খেলবো। দিদি এই সমস্ত কথা বললেও আমার মনে হয় না যে আমার দাদা ইচ্ছে করে এই খেলায় পরাজিত হয়েছে। কিস্তিমাত। দেখো, মহারাজ 3 বার দাবা খেলায় খনার কাছে পরাজিত হয়েছেন, আর খনা তার শর্ত অনুযায়ী মহারাজের কাছে তার ইচ্ছার কথা জানিয়েছে। তার ইচ্ছেটা হলো মহারাজের জীবনে যেন দ্বিতীয় কোনো রানী না আসে। মহারাজ তার ইচ্ছা পূরণের জন্য কথাও দিয়েছেন। বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে গিয়ে দেখবে, চলো।